এই টুম্পা, রিমোটে কাজ করে না, নষ্ট হয়ে গেছে নাকি? আরে না, নষ্ট হয় না, হাতের উপরে 3টা বাড়ি মারো, দেখবে ঠিকই চলবে। হ্যাঁ এইবার ঠিক আছে, তোমার মাথায় বুদ্ধি আছে। রিমোটটাও তোমার মতো, মার না খাইলে কাজ করে না। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। কংগ্রাচুলেশন ম্যাডাম, এবার আপনার ছেলে হয়েছে। ধন্যবাদ দিয়ে ছোট করব না, আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন। আচ্ছা, আপনার তো আগে 1 ছেলে 1 মেয়ে ছিল, এবার আপনি কি চাইছিলেন? আমি তো শুধু গোসল করার সময় টয়লেটটা চাইছিলাম। হ্যালো, কেমন আছো? আমি সব সময় ভালো থাকি, ফোন দিছো কেন সেটা তুমি বলো। জানো না তোমাকে কতটা মিস করি। আই লাভ ইউ সো মাচ। এতই যখন মিস করো, সকালে ঝগড়া করে বাসা থেকে বের হয়ে গেছিলে কেন? শালা ঘরেই ফোন লেগে গেছে। দেখেন আপনার ছেলে অনেক বদমাশ হয়ে গেছে, ওরা এই স্কুলে রাখবো না, ওরা অন্য স্কুলে নিয়ে যান। আমি মানুষ করার জন্য আপনার স্কুলে দিছি, বদমাইশ হলো কি করে? আর ও এমন কি করছে যে ওর স্কুল থেকে বের করে দিবেন? চেয়ারের উপর কলম খাড়া করে রাখছে, সেই চেয়ারে আমি বসছি, জানেন আমার কি অবস্থা হয়েছে? বুঝতে পারতেছি না, তবে অনুমান করতে পারতেছি। হোমওয়ার্ক তো একদিনও করে না, আজকেও করে নাই। কেমনে হোমওয়ার্ক করবে? কলম তো আপনার কাছে রয়ে গেছে। কিরে, কি হইছে? মন খারাপ কেন তোর? একটা কথাও বলবি না, তোর কারণে ভাবির সাথে ব্রেকআপ হয়েছে আমার। আমার কারণে ব্রেকআপ হইছে? আমি কি করলাম? তুই তো বলছিলি ভাবির চেইন গিফট করতে। নিশ্চয়ই রূপার চেন গিফট করছিলি। আরে না, সাইকেলের চেইন। জানেন ভাবি, আপনি দেখতে যতটা সুন্দর তার থেকেও বেশি সুন্দর আপনার মনটা। আচ্ছা ভাই, আপনি যে এত দুষ্টুমি করেন, ভাবি কি আপনাকে কিছু বলে না? রাখেন আপনার ভাবি, তার মন বলতে কিছু আছে? আপনার মনটা কত নরম। ফাজলামি করেন, হাত ছড়ান, ওটা আমার মন না। জানো, কোরবানির গরুগুলোর সাথে তোমাদের দারুণ একটা মিল আছে। মানে কি? কি বলতে চাও তুমি? আর কি মিল খুঁজে পাইলা? যেমন ধরো, কোরবানির গরুগুলাকে সাজিয়ে গুছিয়ে কোরবানির হাটে তোলা হয়, হক হালাল ভাবে তাকে কুরবানি করা হবে, তার জন্য তাকে সাজানো হয়। তেমনি বিয়ের সময় তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসা হয়। এই এত সকালে দরজা নক করতেছে কে? ভাই আমি দুধওয়ালি, দুধ নিয়ে আসছি, দুধ নিয়ে যান। দাঁড়ান আসতেছি। কালকে দুধ দেন নাই কেন? কালকে আমি অসুস্থ ছিলাম তো, তাই দিতে পারি নাই। অসুস্থ ছিলেন ভালো কথা, আপনি গরুর দুধ দিতেন। এতদিন কি তাহলে পাঠার দুধ খাইছিলেন? সারাদিন কাজ করে বাসায় আসি কি তোমার মুখের চোপা শোনার জন্য? চা খাও, মাথা ঠান্ডা করো, এত চিল্লাচিল্লি করো না। সরি শোনাবো, রাগের মাথায় অনেক কিছু বলে ফেলছি। আচ্ছা ঠিক আছে, তাইলে চা খেও না, চায়ের ভিতর ইঁদুর মারা বিষ আছে। হ্যালো, আমি টুম্পা বলতেছি। তোর লজ্জা করে না? তোর সাথে না আমার ব্রেকআপ হয়েছে, ফোন দিছিস কেন? আমি নতুন গাড়ি কিনছি। তা আমি কি করব, নাচবো? শালা লুচ্চা বেটা, দেখে শুনে রাস্তা পার হোস, যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ, এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। ছেলেরা 10টা প্রেম করলে সমস্যা নাই, মেয়েরা 10টা প্রেম করলে মেয়েরা খারাপ কেন? একটা চাবি দিয়ে যদি 10টা তালা খোলা হয়, তখন তারে কি বলে? মাস্টার কি? আর 10টা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয়, তখন তারে কি বলে? খারাপ তালা। ভাবি এই জীবনে রাখবো না, ভাবতেছি আত্মহত্যা করব। এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না, তবে তোমার ভাই ভালো বুদ্ধি দিতে পারবে। সুমন ভাই, যদি একবারে মরতে চান তাহলে গলায় দড়ি দেন, আর যদি ধীরে ধীরে মরতে চান আমার মতো বিয়ে করে ফেলেন। তোমার মরণ আমার হাতেই হবে, আজ মরো আর কাল মরো। এই কি হয়েছে, কান্তিছো কেন? আমার প্রিয় বান্ধবীর হাজবেন্ড মারা গেছে, আরে বিধবা বেশে দেখতে খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, তুমি চাইলে তোমার বিধবা বান্ধবীকে আমি বিয়ে করতে পারি। তুমি এমন কোনো কাজ করো না যাতে আমি বিধবা হই। এই যে মহারানী, আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানো, আশেপাশের মানুষ আমাকে দেখে বলে আমাকে নাকি মাধুরীর মতন দেখতে লাগে। তুমি এক কাজ করো, আমার সাথে গরুর হাটে যাইও, কসম গরুও তোমারে দেখলে বলবে। অরুণ ভাই, আপনি বাজারে গেলে আমার জন্য একটা পাকা কাঁঠাল কিনে আইনেন তো। জি ভাবি, অবশ্যই এনে দেবো। তা কাঁঠাল ছোট আনবো না বড় আনবো? ছোট হোক বড় হোক সমস্যা নাই, বিচি যেন বড় হয়। তাইলে এক কাজ করি, গরুর হাটে চলে যাই, ওখানে বড় বড় বিচি পাওয়া যায়। অরুণ ভাই, এত সকাল সকাল কই যাচ্ছেন? ভাবি, কাউরে বইলেন না, মাজারে যাচ্ছি সুমন ফকিরের কাছ থেকে বউ কন্ট্রোল করার একটা তাবিজ আনতে। তাবিজ দিয়ে যদি বউ কন্ট্রোল করা যেত, তাইলে সুমন ফকির মাজারে তাবিজ বেচতো না। এই শুনছো, এবার কোরবানি ঈদে কালো গরু কিনবো না সাদা গরু কিনবো? এবার একেবারে ধবধবে সাদা দেখে একটা গরু কিনে নিয়ে আসবা। সবসময় তো কালো গরু কিনতে বলো, এবার হঠাৎ সাদা গরু কিনতে বললা যে? কালো গরু কুরবানি দিয়ে ছেলেটা কালো হয়েছে, মেয়ে যাতে কালো না হয় তার জন্য। সবসময় মুখটারে বাংলার 5
আওয়াজ বানায় রাখো, কেন হাসি মুখে কথা বলা যায় না? হাত মুখ ধুয়ে আসে, জরুরি কথা আছে। সাবাস, এইভাবেই কথা বলবা, আগে জরুরি কথা বলো। এই শোনো না, আজকে না আমার ননদ মারা গেছে। আচ্ছা ভাবি রাখি, সারা রাত ঘুমাতে পারি না আপনার ভাইয়ের নাক ডাকার জন্য। আরে ভাবি দিনের বেলা ঘুমাবেন, আমি জানি তো ভাই রাত্রে নাক ডাকে। এই তুমি না বলছিলা মার্কেট করতে যাবা, কয় টাকা দেবো? তার আগে বলো, তুমি যে রাতে নাক ডাকো টুম্পা ভাবি জানলো কি করে? এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। ডাক্তার, এত কিছু খাই তবু শরীরের দুর্বলতা কাটে না, কি করি বলেন তো? আপনার তো রক্ত শূন্যতা হয়েছে, মনে হয় বাসায় অনেক মশা আছে, দাঁড়ান মশা মারার ওষুধ লিখে দিই। আরে ডাক্তার, আমার ঘরে একটা মশাও নাই, শুধু রক্ত চোষা বউ আছে, আপনি বউ মারা ওষুধ লেখেন। আরে ভাই, এটা প্রতিদিনের কাহিনী, টেনশন করার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে, রাখলাম। এই কার সাথে কথা বলতেছো? তোমার দুলাভাই, আমার ভাইরা। ও আচ্ছা, তা কি বললো দুলা ভাই? তোমার বোনের সাথে তোমার দুলাভাইয়ের ঝগড়া লাগছে, এখন খাইতেও দেয় না, বাইরে ঘুমাইতে দেয়। এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন? আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছি, এখন দেখে এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ। হ্যালো লিটন, টুম্পা ভাবির সাথে আমার ডেট ফিক্সড হয়ে গেছে। আরে ভাই, আগে আমার কথাটা তো শোন। তুই আমার কথা শোন, বিকেল বেলা টুম্পা ভাবির নিয়ে তোর ফ্ল্যাটে আসতেছি। আরে ছাগল, তোর ফোন বন্ধ, ভাবি কনফারেন্সে আছে, নে কথা বল। হ্যালো, আজকে তুই শুধু বাসায় আয়। ইঁদুর মারা বিষ আনতে বলছিলাম, আনছিলা? খাবারের সাথে বিষ মিশিয়ে দিছে, লাফায়ে খাবে দাফায়ে মরবে। কালকের ফুচকাগুলো অনেক টেস্টি ছিল, কোন দোকান থেকে আনছো? ওই ফুচকা তুমি খাইছো? হ্যাঁ খাইছি, অনেক টেস্টি ছিল। এবারও শালা আমারে 2 নম্বর বিষ দিছে। ফুচকায় ইঁদুর মারা বিষ ছিল? ভাইয়া, এটা কি ভোটার আইডি কার্ড সংশোধন করার অফিস? জি ম্যাডাম, এখানে ভোটার আইডি কার্ড সংশোধন করা হয়। আমার আইডি কার্ডে ছোট্ট একটা সমস্যা হয়েছে, ওটা কি সমাধান করা যাবে? অবশ্যই যাবে, বলেন আপনার আইডি কার্ডে কি সমস্যা হয়েছে? আইডি কার্ডের ছবিতে ফিল্টার দিতে হবে। ও আচ্ছা। ঈদে বাসে যাওয়া আর যুদ্ধে যাওয়া সমান কথা। ঠিকই বলছো, প্রচুর ভিড়, দাঁড়াবার জায়গা থাকে না। তার ভিতর তোমার ছেলে যে কাজ করছে, সব কষ্টই দূর হয়ে গেছে। তাই নাকি? কি করছে? আর একটা মেয়েরে বসতে দিছে, ও নিজে উঠে। এই ছেলে না তোমার কোলে বসছিল? হ্যাঁ, আমি বাপের বাড়ি যাব, টাকা দাও। আমার টাকায় কামড়ায় না, বাপের বাড়ি যাওয়া লাগবে না, ঘরে থাকো। তাহলে এক কাজ করো, 2 কেজি ঘি, 5 কেজি চিনি, 10 কেজি দুধ, 10 কেজি গোশ, 5টা ইলিশ মাছ নিয়ে আসো। এইগুলো দিয়ে কি আমার 40 করবা নাকি? আমাকে তোর বাপের বাড়ি যেতে দিবা না, তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি। ভাবি, আপনি প্রেম করবেন না ভালো কথা, তাই বলে বোর কাছে নালিশ করবেন? আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবে। আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ ছাপাই দিছে। আপনার কপাল ভালো, আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল, আমি দেই নাই। এই শুনছো, পাশের বাসার ভাবি না দই খেয়ে মারা গেছে। বলো কি? ওর স্বামী তো ঘরেই আছে, তাই না? হ্যাঁ, ঘরেই আছে। তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি। মানে কি, ওর স্বামীর কাছে কি দরকার? আর যাই জিজ্ঞেস করি দই আরো আছে কিনা। যাও নিয়ে আসো, তোমারই খাওয়াবো। ও আমার রসের বাবি, এই ফোনটা তোলো তো। আমি রিসিভ করছি, কথা বলো। হ্যালো হ্যালো জান, কি করো? কে? আমি টুম্পা, সোনা পাখি। কোন টুম্পা? বুঝতে পারছি, দরজাল বউটা তোমার পাশেই আছে। নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে, আপনাকে আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করতে রাজি। আমিও আপনার ছবি দেখছি, বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই। দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি, সামনে থেকে 2টো দাঁত পোকে খাওয়া। আপনি টেনশন নিয়েন না, বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না। জানো, কাল রাতে আমার সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটছে। আচ্ছা তাই নাকি? তা কি অদ্ভুত ঘটনা ঘটলো? মোবাইলের লাইট জ্বালায়া সারা ঘর মোবাইল খুঁজে বেড়াইছি। তুমি আসলেই একটা বোকা। তা মোবাইল কোথায় খুঁজে পেলা? তোর বাপের বাড়ি, গাধা একটা। এই মামুন, তোরে সোনার দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে সেটা বলতো। সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? তোর কপাল ভালো, তোরে পুলিশে দেয় নাই। অরুণ ভাই, পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা। আরে ভাবি, এইটা কোনো ব্যাপার নাকি, এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি। ভাইজান, অনেক মিষ্টি নাকি? একদম না, একেবারে নোনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রসাব টেস্ট করাইছি। অরুণ ভাই, শুনলাম আপনি নাকি কুরবানির গরু কিনতে যাচ্ছেন। কিনতে ঠিক যাচ্ছি না, দেখতে যাচ্ছি, যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে আসবো। আমি 10,000 দিচ্ছি, যদি ওই দামে গরু পান তাহলে আমার জন্য একটা নিয়ে আসেন। 10,000 টাকায় গরু হবে না, গরুর বিসি হইতে পারে, আনবো? বাড়ির সামনে দুনিয়ার আবর্জনা হয়ে রয়েছে, কতদিন বলছি একটু আগুন লাগাই দাও, কোনো কথা শোনো তুমি? সারা দিন বাইরে কাজ করি, ঘরে এসেও শান্তি নেই, আগুন তো তুমিও লাগাইতে পারো। দেখো, আমি আগুন লাগাইতে পারবো না, আমার ভয় করে। তাহলে তোমার মায়েরে বলো, সে তো ভালো আগুন লাগাইতে পারে। তোমার নানা এই বয়সে তোমার নানিরে ডাল
ডার্লিং বলে ডাকে, ওনাদের ভিতর কি ভালোবাসা একবার দেখো। আরে কিসের ভালোবাসা, নানা নানিরে বাঘের মতো ভয় পায়। 30 বছর আগেই নানা নানির নাম ভুলে গেছে, তাই ডার্লিং কে ডাকে। দাদা আপনার কাছে 21 ক্যারেট 22 ক্যারেটের সোনা হবে? জি হবে। 21 ক্যারেট কত করে? 21 ক্যারেট 70,000। আর 22 ক্যারেট? 22 ক্যারেট 73,000। তাহলে 22 ক্যারেটের একটা চেন দেখান। জি এই যে 22 ক্যারেটের চেন। এই পানির বোতলে একটা চুবনি দিয়ে দেন, এটা পড়া পানি। আসসালামু আলাইকুম ভাবি, জুম্মা মোবারক। ওয়ালাইকুম আসসালাম, জুম্মা মোবারক। তা আপনি খালি পায়ে কোথায় যাচ্ছেন? ভাবি স্যান্ডেল ছিঁড়ে গেছে, তাই মার্কেটে যাচ্ছি এক জোড়া স্যান্ডেল কিনতে। ও আচ্ছা, মার্কেট তো এই দিকে, তা আপনি মসজিদের দিকে যাচ্ছেন কেন? তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দেছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার?